হিলি স্থলবন্দরে তো জ্বালানি সংকটের প্রভাব আমরা দেখতে পেলাম একটু কিছুক্ষণ আগে, যেমনটি আমাদের রিপোর্টার বললেন, এবং সেখানে পরিবহন সংকটের পাশাপাশি কিন্তু ভাড়াও বেড়েছে। এখানে কি অবস্থা দেখতে পাচ্ছেন? স্মৃতি, আপনাকে আন্তরিক ধন্যবাদ। আপনি হিলি বিষয়টা যেমনটা জানাচ্ছিলেন, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে কিন্তু চিত্রটা ঠিক তেমনি। আমি যদি আখাউড়া স্থলবন্দরের কর্তৃপক্ষের বরাত দিয়ে বলতে চাই, সেটা হলো এই জ্বালানি তেলের সংকটে কিন্তু ইতিমধ্যে এই পথেই যে পণ্যবাহী ট্রাক চলাচল সেখানে কিন্তু প্রভাব পড়েছে। আমি আখাউড়া বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী যদি বলতে চাই, সেটা হলো গত ফেব্রুয়ারি মাসে যেখানে 454টি ট্রাক এই পথে ভারতের পণ্য নিয়ে প্রবেশ করেছে, সেখানে কিন্তু মার্চে 411টি ট্রাক প্রবেশ করেছেন। আর আজকে 22টি ট্রাক সহ এই পর্যন্ত 18 এপ্রিল পর্যন্ত সেখানে কিন্তু 204টি ট্রাক এই পথেই ভারতের ত্রিপুরা রাজ্যে পণ্য পরিবহন করেছেন। আমি যদি একটু বলতে চাই আপনার মাধ্যমে, সেটা হলো এই জ্বালানি তেলের সংকটে কিন্তু বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, সিলেট থেকে যে সকল পণ্যবাহী ট্রাক আখাউড়া স্থলবন্দর আসে, সেখানে কিন্তু পণ্যবাহী ট্রাকের ভাড়া বৃদ্ধির কারণে, এই জ্বালানি তেলের সংকটের কারণে কিন্তু অপ্রতুল তেল এবং চড়া দামের কারণে কিন্তু এই পণ্যবাহী যে ট্রাকগুলো আমার পিছনে দেখতে পাচ্ছেন, তারা কিন্তু আগে যেই পরিমাণ ভাড়া ছিল সেখান থেকে কিন্তু 5 থেকে 7 হাজার টাকা প্রতি ট্রাকে কিন্তু অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে, যার ফলশ্রুতিতে ব্যবসায়ীরা কিন্তু একটা বিপাকে পড়েছেন। এবং সেই ক্ষেত্রে এই ব্যবসায়ীদের দাবি হলো যে যেই পাম্পগুলো রয়েছে, তেলের পাম্পগুলো, তারা তাদেরকে বলছে জ্বালানি তেলের মজুত রয়েছে, জ্বালানি তেলের কোনো সংকট নেই, সেখানে কিন্তু গিয়ে পর্যাপ্ত তেল পাচ্ছে না, সেখানে তারা অতিরিক্ত দাম দিয়ে সেখানে তেল কিনতে হচ্ছে। এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে পণ্য পরিবহনে জ্বালানি তেলের সংকটের সর্বশেষ তথ্য। স্মৃতি, মিশু, এখানেও মোটামুটি একই চিত্র দেখতে পাচ্ছি। অনেক ধন্যবাদ আপনাকে।